আচ্ছা, আমাদের বাহামণি কোথায় গেল? তাকে তো দেখতে পাচ্ছি না। ওমা, তাই তো। কিন্তু বাহাই তো সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল সবকিছু কিভাবে হচ্ছে সব দেখে শুনে নেবে বলে। দাঁড়াও, আমি ওকে ডেকে আনি। আগে আমার যা যা কাজ আছে সেগুলো করে তারপর ছাড়ো। তুমি তারপর খোঁজো গিয়ে যাকে খোঁজার। আচ্ছা ঠিক আছে। ও চিনি সন্দেশ, যা তো বাহার দিদিকে ডেকে নিয়ে আয়, যা। নে ট্রেটা তুলে দে। সুন্দর দা বাহাকে ডেকেছো? না দেখিনি, খুঁজে দেখো কে যাও। কাজ নেই তো আর। একটু আগে তো দেখলাম নিজের ঘরের দিকে গেল। সারাদিন কোনো কাজ নেই, খালি লোকের উপর সর্দারি করে। ঠিক আছে, দাওটা তুলে। এই যে আমরা কিন্তু এসে গেছি। আরে আসুন আসুন আসুন, দেখবো আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে কি হলো এতদিন। আসলে গোছগাছ করে বেরোতে গিয়ে একটু দেরি হয়ে গেল। মাসিমা চলুন চলুন, বসবেন চলুন। এখানে বসবেন নাকি ভেতরে গিয়ে বসবেন? না না, আমি এখানেই বসবো। এখানে বসে সব পুজো দেখবো। যখন সুযোগ পেয়েছি তখন একটু দেখেই যাব বাবা। আচ্ছা আচ্ছা, সেই ভালো। বসুন বসুন। কি করছি, তুমি আজ বেরোনি? হ্যাঁ বেরোবো একটু পরে। আপনাদের জন্য কিছু সামান্য গিফট আছে, নিয়ে আসি। এই দাও। এইসব আবার কি দেখো কাণ্ড। সামান্য সামান্য জিনিস। এই নিন। বসুন না। বসুন। মেসি ভাই, আলতা তো সবাইকে পড়ানো হয়ে গেছে, মিষ্টিগুলো এবার দিয়ে দিই। হ্যাঁ সেই ভালো, মিষ্টিগুলো দিয়েই দে। আপনারা খুব ভালো সময় এসেছেন। একটু পরেই আমাদের ছেলে আপনাদের মেয়ের হাতে থালা তুলে দেবে। বলছিলাম যে আপনি একটু আলতা পরবেন, পরিয়ে দেবো আমি, আসুন না। না না থ্যাঙ্কস, আসলে আমি এসব পড়ি না, আমাকে আমাকে বাদ দিন। এগুলো লিখে দেন। বসুন। এখনকার সামুতে যাওয়াটা চলবে ক্লাই বটে। একবার সিঁদুরটা লাগাইনি মুছে ফেলতে হবে। আর আমার জীবন কপাল, তবু আজকের দিনটাতে পোড়াতো হলো। এখন কেউ লাই, সকলে তো ব্রতটার লিগে ব্যস্তটা হয়ে নানছে। এখনই এই ফাঁকটাতে আমার স্বামীটোর মঙ্গলের লিগে হুসিদরটা পড়ে লিখনে। তুমি এখানে বসে আছো আর আমরা, চলো তোমাকে
আগে নিচে নিয়ে যাই। চলো, সব তো নিচে আরম্ভ হয়ে গেছে। চলো চলো। তোরা যা কিনে আমি এখানেই যাচ্ছি, তোরা যা। তোরা যা কেনে মানে যা, চলো এক্ষুনি চলো না। আমার কথাটা শুন, চিনি সন্দেশ, তোরা যা, আমি যেছি এখনই যাচ্ছি, যা। আবার যেছে কি? তুমি কি করছো কি? চলো চলো চলো। আমার কথাটা শুন, তোরা যা না। আবার যা কেন? এ বাবা, তুমি সিঁথিতে সিঁদুর পরেছো? চলো সবাইকে দেখাই, চলো। চিনি, চিনি আমার কথাটা শুন, চিনি আমি তোর পাটুটা করছি রে, আজকের দিন তো আমাকে ছিঁড়ে দেখি না। তোরা চলে যা, তোরা চলে যা কিনে, চলে যা। কেন? চলো না। ছাড়বো না, সকালকে দেখিয়ে দেবো তুমি বৌদি ভাইয়ের মতন সিঁদুর পরেছো। হ্যাঁ চলো না, কি চলো। চিনি, চিনি তোর পাটুটা করছি, আমাকে ছিঁড়ে দেখি। চিনি, নাও কমলিকা, প্রণাম করো। আজকের দিনে স্বামীকে প্রণাম করতে হয়। দেখো, বাহামণিকে নিয়ে এসেছি। কিরে বাহা, এতক্ষণ কি করছিলিস? দেখো না, বৌদি ভাইয়ের মধ্যে সিঁদুর পড়ছিল বাহা। এই দেখো। কি? দেখো না, দেখো সিঁথিটা দেখো, তাই জন্যই তো নিয়ে এসেছি। বাহার বিয়ের শাক হয়েছে। এই চিনি সন্দেশ, ওরকম বলে না। বাহা, তুমি কপাল ভর্তি সিঁদুর মেখেছো কেন বাহা? বুঝতে পেরেছি। কি দাদা? আসলে সবাই যা করছে ও তাই করছে। দেখেছি সবাই নতুন কাপড় পরে মাথায় সিঁদুর দিচ্ছে, ব্যাস ও তাই করে ফেললো। আমাদের নিয়ম কানুন তো জানে না, এরা যা করছে তাই দেখে ও তাই করতে পারবো। যাই হোক, এতদিনে কিন্তু এটা ওর জেনে যাওয়া উচিত ছিল। এবার ওকে ভালো করে বুঝিয়ে দিন যে আনম্যারিড মেয়েরা কিন্তু সিঁদুর পরে না। বাহা, আমরা সবাই বুঝতে পেরেছি বাহা যে তুমি না বুঝে করে ফেলেছ। যাও, তুমি ভেতরে গিয়ে সিঁদুরটা মুছে ফেলো। লক্ষ্মী মেয়ে। এই দেখো, বোকা মেয়ে এমন করে কাঁদতে আছে নাকি? তুমি যেটা করেছো, তুমি তো না জেনে করেছো, আমরা জানি। কিচ্ছু হবে না, যাও ভেতরে গিয়ে সিঁদুরটা মুছে ফেলো, তাহলেই হবে। না বুঝে
বুঝে করে ফেলেছে উর্জি। আহা শোন, আমি তোকে আশীর্বাদ করছি, খুব তাড়াতাড়ি তুই যেন তোর স্বামীর জন্য এই ব্রত পালন করতে পারিস। আমরা আমাদের বাহার জন্য এটা খুব সুন্দর টুকটুকে বর খুঁজবো, তাই না মেসি ভাই? ঠিকই তো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু